নমস্কার সবাইকে। তো আজ আমি একটি নতুন বই তোমাদের কাছে রিভিউ করতে নিয়ে এসলাম। এটা হচ্ছে সুবীর দাস স্যারের লেখা বই জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং চ্যালেঞ্জার, অর্থাৎ রিজনিং এর যে বইটি প্রকাশ করা হয়েছে ছায়া প্রকাশনীর পক্ষ থেকে সুবীর দাস স্যারের বই লেখা। তো সেই বইটি আমি কিন্তু এখানে রিভিউ করতে নিয়ে চললাম। তোমরা বইটা থিকনেস দেখতেই পাচ্ছ, মোটামুটি রয়েছে যেরকম ছায়ার বইগুলি হয়, ছায়ার যে আমাদের যে সুবীর দাস স্যারের অঙ্ক বইটা রয়েছে সেরকমই প্রায় অনেকটা রয়েছে। এরপর এখানে রয়েছে কি শর্ট ট্রিক্স দেওয়া রয়েছে, এছাড়াও এগুলো বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু উপযোগী। আমি দেখাচ্ছি তোমাদেরকে কি কি পরীক্ষার জন্য উপযোগী এবং রেলের জন্য যে এটা বিশেষ পক্ষে উপযোগী সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের। তো দেখতেই পাচ্ছ বইটার ফার্স্ট পেজ, এবং এরপরে এর বইটার মূল্য দেওয়া রয়েছে 675 টাকা। তোমরা কিন্তু এটা কলেজ স্ট্রিটে গেলে 35 বা 40% কিন্তু ছাড় পেয়ে যাবে। তো আমি এবারে সূচিপত্রেতে আসছি। সূচিপত্রের পাশে আমি যেগুলো রেল লিখে রেখেছি সেগুলো থেকে সেই সমস্ত চ্যাপ্টারগুলোতে কিন্তু রেলের প্রশ্ন এসেছে, যেমন সংখ্যা ও শ্রেণী অর্থাৎ নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, অ্যানালজি, কোডিং ডিকোডিং, প্রবলেম বেসড ডাইরেকশন অর্থাৎ ডাইরেকশন টেস্ট এবং ভেন চিত্র, এগুলো থেকে কিন্তু রেলের ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এসেছে। যেগুলোর পাশে রেল লিখে রেখেছি এগুলো আমি লিখে রেখেছি, তো সেগুলো কিন্তু এখানে বেশি এসেছে রেলের পক্ষে। এই রেলের ক্ষেত্রে কিন্তু এগুলো বেশি এসেছে। যেমন এখানে রয়েছে ব্লাড রিলেশন, ডেটা এফিসিয়েন্সি, ইনপুট আউটপুট, তোমরা পজ করে দেখে নেবে সমস্তগুলো, আমি তবুও দেখিয়ে দিচ্ছি। গাণিতিক ক্রিয়া রেলের, যেমন ম্যাট্রিক্স কোডিং রেলে অতটাও আসে না, শব্দকরণ রেলে অতটাও আসে না। এখানে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, এগুলো কিন্তু আসে, এগুলো কিন্তু রেলে আসে। আমি যেগুলোর পাশে রেল লিখে রেখেছি সেগুলো কিন্তু খুব বেশি পরিমাণে আসে, অর্থাৎ সেই সমস্ত প্রশ্নগুলো এখানে কত পরিমাণে দেওয়া আছে সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি। দেখো, এরপর আমি যদি কোনো একটা চ্যাপ্টারে চলে যাই, যে কোনো একটা চ্যাপ্টারে আমি যদি র্যান্ডম চলে যাই, এরপর যে কোনো একটা চ্যাপ্টারে যদি আমি র্যান্ডম চলে যাই, যেমন এখানে কিছু মেন চিত্র না, কিছু মাইন্ড ম্যাপ দেওয়া রয়েছে, যেগুলো আমরা ছায়ার বইয়ে দেখে থাকি যে মাইন্ড ম্যাপ দেওয়া রয়েছে সেগুলো। এরপর যদি আমি কোনো একটা র্যান্ডম চ্যাপ্টার, যেমন প্রথম চ্যাপ্টারটা যদি আমি চলে যাই নাম্বার সিরিজ, তো এই নাম্বার সিরিজগুলো কিন্তু প্রথমে সলভ প্রবলেম দেওয়া আছে, মানে এখানে তোমার প্রবলেম দেওয়া আছে তার সাথে করেও দেওয়া আছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, খুব ডিটেলসে দেওয়া আছে। যেমন 5 থেকে 7, 7 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 22, 7 থেকে 33, তারপর হচ্ছে 46। এখানে কি হচ্ছে না, পরপর মৌলিক সংখ্যাগুলো কিন্তু যোগ হয়ে যাচ্ছে। এরপরে সিরিজটা 33 এর পরে সিরিজটা কি হবে, তাহলে 46। এভাবে কিন্তু দেওয়া রয়েছে লুপ্ত সংখ্যা অর্থাৎ মিসিং নাম্বার যেটা। যেমন এখানে কি করা রয়েছে 60, 40, 180, 140, তারপরে কত হবে, তারপরে হচ্ছে 180। যেরকম এটা -20 হয়েছে, প্রথমে +60 হয়েছে, তারপরে -20 হয়েছে, তারপর আবার +60 হয়েছে, তাহলে -20 হয়েছে, তারপর আবার +60 হবে। এইভাবে কিন্তু তাহলে এটা 120 হবে, এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের এগুলো প্র্যাকটিসের জন্য কিন্তু দেওয়া রয়েছে। এখানে টোটাল দেওয়া রয়েছে 90টা। এরপর প্র্যাকটিস প্রবলেম, তুমি এইখান থেকে কি শিখলে সেখানে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। হিউজ সংখ্যক প্র্যাকটিস দেওয়া রয়েছে, যেমন 81টা এখানে প্র্যাকটিস দেওয়া রয়েছে। এবারে এই যে প্র্যাকটিস প্রবলেমের যে সমস্ত প্রশ্নের ক্রমিক সংখ্যা, এইরকম কিন্তু সলভ প্রবলেমগুলো এখানে দ্রুত সমাধানের কৌশল। যেমন 45 নম্বরে আমরা যদি দেখি, 45 নম্বরে আমাদের কি ছিল, 45 নম্বরে আমাদের আছে 1, 3, 8, 19, 89, 184। এইরকম কিন্তু 45 নম্বরটায় তুমি কোথায় পেয়ে যাবে না, ওখানে 49 নম্বরে পেয়ে যাবে। এখানে তুমি 49 নম্বরে কিন্তু সেম পেয়ে যাবে সেই রকম ভাবে। তো এইভাবে কিন্তু এখানটা তোমাকে সাজিয়ে দেওয়া রয়েছে। তোমাকে এখানে হয়তো তুমি একটা পারছো না, যে 78 নম্বরটা আমি পারছি না, তখন আমি দেখে নেবো যে 78 নম্বরেরটা তাহলে 84 নম্বরের মতো, তাহলে আমি 84 নম্বরটা দেখে নেবো। অর্থাৎ তোমার এখানে কাউকে হেল্পও লাগবে না, তুমি নিজের থেকেই বইটা কিন্তু কিনে নিজের থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। যেটা তোমার প্রবলেম হবে তুমি কিন্তু এখানে ক্রমিক সংখ্যার সঙ্গে মিলিয়ে সেগুলো কিন্তু করতে পারবে। এরপরে কি দেওয়া রয়েছে, এরপরে দেওয়া রয়েছে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ এইখান থেকে যে সমস্তগুলো প্র্যাকটিস করলে তারপরে তোমরা কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে পারবে। এখানে সিজিএল আছে, রেলের যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো কিন্তু বিশেষ করে দেওয়া রয়েছে, যেমন আরআরবি, এনটিপিসি এখানে ভরে কোশ্চেন দেওয়া রয়েছে। এসএসসি, সিজিএল, ডাব্লিউবিসিএস মেন্সের কিন্তু কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, প্রচুর কোশ্চেন দেওয়া রয়েছে। 120টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে আমার মনে হয় এনাফ। এরপরে এই যে স্টার মার্কস চিহ্নিত যে সমস্ত প্রশ্নগুলো, যেমন 102, 103, এই সমস্ত গুলো স্টার মার্কস আছে, স্টার মার্কস গুলোর কিন্তু চিহ্নিত প্রশ্নগুলো কিন্তু সমাধানও দেওয়া রয়েছে। আবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়তো তুমি একটা পারছো না, যেতে আমি সাপোজ 41 নম্বরটা আমার স্টার মার্কস নেই কিন্তু আমি পারছি না, তখন কি হবে না, তুমি 41 নম্বরেরটা কিন্তু ওই যে সলভ প্রবলেমসের কিন্তু 5 নম্বরের একই রকমের কোশ্চেন আছে, তুমি কিন্তু সেটা দেখে নিতে পারবে। ঠিক আছে, ডিটেলসে বোঝাতে পারলাম। এরপরে এইখানেরই আবার একটা যেটা পোর্শন টাইপ 2, সেটা টাইপ 1 গেল। এবারে টাইপ হচ্ছে ভুল সংখ্যা নির্ণয়, অর্থাৎ কোনটা ভুল আছে, সেটা মিসিং নাম্বার ছিল, এটা ভুল আছে, কোনটা ভুল তোমার এই যে এইটা সিরিজটা দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা তোমার ভুল মনে হচ্ছে সেটা তুমি কিভাবে নির্ণয় করবে, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। একই রকম ভাবে প্র্যাকটিস প্রবলেম দেওয়া রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া রয়েছে, এবং তুমি যদি না করতে পারো সেখানেও কিন্তু দেওয়া রয়েছে। এরপরে অ্যালফাবেট সিরিজ, বর্ণ ও শ্রেণী সেম দেওয়া রয়েছে। আমি আর অতটা ডিটেলসে দেখালাম না, আমি অন্য একটা চ্যাপ্টারে চলে যাচ্ছি, যেটা হচ্ছে ব্লাড রিলেশন। ব্লাড রিলেশনটা আমি যদি চলে যাই, ব্লাড রিলেশন এই যে কে কি হয়, যেমন বাবার বাবা সেটাকে বলা হয় গ্র্যান্ডফাদার। অনেকেই তো জানে না এই জিনিসগুলো, যেমন ডটার ইনল, সন ইনল, সিস্টার ইনল, ব্রাদার ইনল, নেফিউ নিস, এগুলো কিন্তু আমাদের মধ্যে প্রায় অনেকেরই গুলিয়ে যায়। সেই সমস্ত জিনিসগুলো তোমরা এক ঝলকে কিন্তু দেখে নিতে পারবে। এবারে কিভাবে করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেমন রক্তের সম্পর্কে কিভাবে কি করতে হবে সেগুলো দেওয়া রয়েছে। তোমার প্রথমে সলভ প্রবলেমস করলে, তারপরে তোমরা এখানে চলে যাবে প্র্যাকটিস কোশ্চেন না পারলে তোমরা ওখানে সলভ প্রবলেমে দেখবে, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে। এভাবে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারবে। যেমন আমি এগুলো কিছু করেছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যদি অন্য কোথাও চলে যায়, যেমন জ্যামিতিক চিত্র গণনা, আমাদের এগুলো পুলিশের পরীক্ষায় বিশেষ করে আসে, যে ত্রিভুজ কটি রয়েছে, চতুর্ভুজ কটি রয়েছে, সেগুলো কিন্তু একটু দেখতে। সেগুলো কিরকম,
যেমন এইগুলো WBPSI-তে এসেছিল 18 সালে, যে এইগুলো কি করতে হবে না, এগুলো সবগুলো যোগ করে যটা ত্রিভুজ হচ্ছে ততই উত্তর। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ট্রিক্সগুলো দেওয়া রয়েছে, সমাধানের কৌশল যে সমস্তগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখলেই এবং পড়লেই বুঝতে পারবে। তো এই দেখালাম বইটি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। ছায়ার পক্ষ থেকে আমি একটা চ্যাপ্টার ডিটেলসে দেখালাম, সমস্ত চ্যাপ্টারই প্রায় এরকম করা রয়েছে এবং এখানে প্রচুর চ্যাপ্টার রয়েছে রেলের জন্য বিশেষ করে উপযোগী, এবং পুলিশের পরীক্ষা এবং পিএসসি পরীক্ষা যে সমস্তগুলো আমাদের রিজনিং আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু খুবই উপযোগী এই বইটা। তোমরা দেখতে পারো এই রিজনিং বইটা বাংলায় লেখা, এবং আমার মনে হচ্ছে বাংলায় রিজনিং এর এটা বেস্ট বই। তোমরা কিনে দেখতে পারো, প্র্যাকটিস করতে পারো, অবশ্যই তোমাদের এটা ফ্রুটফুল হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তোমরা পাশে থাকবে এবং নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে এরকম নতুন নতুন বইয়ের ভিডিও আমি যখনই রিভিউ আনবো তোমরা যাতে সবার আগে পেতে পারো। তো সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থেকো।